যে সবরী রাতে যে ওই ওই এঁঠো কুলটা খেয়েছিল, সবরী চেকে চেকে যে দিয়েছিলেন রামচন্দ্রকে, রামচন্দ্র সেই পরমানন্দে আস্বাদন করছিলেন। ওই যে সবরী রাতে যে ওই ওই এঁঠো কুলটা খেয়েছিল, সবরী চেকে চেকে যে দিয়েছিলেন রামচন্দ্রকে, রামচন্দ্র সেই পরমানন্দে আস্বাদন করছিলেন। যেটা ঠাকুর মা শারদাকে যে জিনিসটা করেছিলেন সেটা 500 বছর আগে আমার মহাপ্রভু করে গেছেন বিষ্ণুপ্রিয়াকে, নিজে হাতে পুজো করে গেছেন। হনুমান যখন অযোধ্যা এলেন তখন এসে কৈকেয়ী মাকে খুঁজছি। কৈকেয়ী মা যার আজ্ঞায় বনবাস হলো তাকে খুঁজছে। বলে হ্যাঁ, পরম বইয়ের জন্য কাঁদে নাকি? মহাদেব জানতেন রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ। মহাদেবই হনুমান রূপে এলেন, সেবক রূপে। এটাও দেবর্ষী নারদের অভিশাপ ছিল, মানে পেয়েছিলেন যে হনুমান রূপে তাকে দেখতে ভালো লাগে, তাই হনুমান রূপ। গীতাটা আপনারা আস্বাদন করবেন, গীতা পড়বেন, গীতা সম্পূর্ণ পড়তে হবে, 700টা শ্লোকই পড়তে হবে। কুকুরটা আগে পৌঁছে গেছে মহাপ্রভুর কাছে, এবং মহাপ্রভু কিছু প্রসাদ এবার ছুঁড়ে ছুঁড়ে লাফিয়ে লাফিয়ে যেমন দেয় না, দিচ্ছে প্রসাদ কাছে। দেওয়ার আগে বলছে কৃষ্ণ বল, রাম বল, আউল রে কহিল আর এক বাউল, হাটের কেনা বেচা হইল চাউল, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এ ভাষা কি বুঝবে? কেউ কিচ্ছু বুঝবে না। মানে নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওনার আরও কিছু লীলাকথা আজকে আমরা আরও একবার শুনবো শ্রী সোমনাথ আচার্যের মুখ থেকে। সোমনাথদা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু এনার মধ্যলীলা আপনার থেকে এর আগেও শুনেছি। এই এপিসোডে আপনি কি কি শোনাবেন ওনার লীলা কথা সম্বন্ধে? আমি ওনার কথা কি শোনাবো? তার কথা তিনি বলেন। যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, প্রভুর কথা বলতে পারবো সেই সাহসটুকু আমার নাই। তার কথা তিনি বলান, তিনি করিয়ে নেন। তো আপনি এই চ্যানেলের মাধ্যমে আমাকে ডাকেন, আমি কতটুকু বলতে পারি ভালো জানি না, কার কাছে কতখানি প্রিয় বা অপ্রিয় জানি না। তো গৌর কথা বলতে আমার লালসা, ভালো লাগে, ভালো মন্দ বুঝি না। তো আপনি ডেকেছেন, আনন্দ পাই, এবং হরিকথা পরিবেশন করা, এটা আমার ভগবত সেবা কাজ করার ইচ্ছা জাগে। প্রভু করিয়ে নেন, তাই প্রভুকে আমার নতমস্তক হয়ে তার চরণে কোটি কোটি প্রণাম জানি। প্রথমেই তাকে বন্দনা করতে হয়। অনর্পিত চরিণী চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসম সভক্তিশ্রয়ম, হরির পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দলে স্ফুরতুবা শচীনন্দন। এই শচীনন্দনের কথা যত বলা যায় না ততই কম। পৃথিবীর যত ধুলাবালি আছে সেগুলো হয়তো গোনা যাবে, আকাশে তারা নক্ষত্রেরও হয়তো গোনা যাবে, কিন্তু প্রভুর লীলা, তিনি যুগে যুগে এসছেন তার ভক্তদের নিয়ে, তার পার্শ্বদের নিয়ে, এক এক সময় এক এক লীলাকে তিনি প্রকাশিত করেছেন এক একটা যুগের তাড়নে। সত্যযুগে তিনি এসছেন, সেখানে 4 অবতার ছিল। বামন রূপে এসছেন তিনি, বরাহ রূপে এসছেন তিনি, এবং কুর্ম রূপে এসছেন তিনি, এবং এসছেন তিনি নৃসিংহ ভগবান রূপে। লীলা করেছেন, কিন্তু সেখানে প্রেমদান করতে পারেননি সত্যযুগে। ত্রেতায় রামচন্দ্র তিনি রূপে এলেন চতুর্ভুজ নিয়ে, অর্থাৎ ভরতলাল, শত্রুঘ্ন এবং লক্ষ্মণলালকে নিয়ে প্রভু একাই 4 বাহু হয়ে লীলা করলেন। সেখানে প্রেম, বাৎসল্য প্রেম এবং প্রেমের কিছুটা আদক্ষ সাক্ষ্যভাব নিয়েছেন, কিন্তু প্রস্ফুটিত হয় নাই তার মনে। কারণ তিনি মান মর্যাদা পুরুষোত্তম, তাই মান মর্যাদা রেখে অনেক কিছু লীলাকে তাকে সংযত হয়ে থাকতে হয়েছে। যেমন নিষাদ রাজার মাঝি ইচ্ছা ছিল তাকে একটু মা বলে ডাকুক, তিনি মা বলে ডাকেন রামচন্দ্র। কেন? আমার 3টে মা বাড়িতে আছে, আমি আগামী লীলায় তোমায় মা ডাকবো। এই ফলালি, দাপর যুগের ফলালি, ইনি হচ্ছে সেই নিষাদ রাজার মা বলে ডেকেছিলেন, এবং সেটা মা যশোদার আজ্ঞাতেই। তো এই ত্রেতা যুগে সেখানে হচ্ছে
কর্মযোগ্য, অর্থাৎ যোগ্য, যতটুকু যোগ্য, যোগ্য মানে যশ যাদের থেকে এসছে, যোগ্য প্রধান, এবং এই যজ্ঞে কর্মসমিত, কর্মের দ্বারা যোগ্য হয়, কর্মযোগ্য। সেই যজ্ঞেতে তিনি আহুতি দিচ্ছেন নিজের কর্মদোষগুলোকে সবাইকে অপভৃত, অর্থাৎ সকলের যেন অশুভ শক্তির নাশ হয়, সেই হিসেবে যজ্ঞটা হয়েছিল। যজ্ঞ কিন্তু তেতা থেকেই শুরু, এবং তেতার পর দাপরে আসলেন, সেটা বাৎসল্য রস, সাক্ষ্য রস, মধুর রস সব পেলেন অন্যের মাধ্যমে। নিজের প্রেম কীভাবে করতে সেটা কিন্তু জানেন, আসলে করতে পারে। অর্থাৎ রাধারানীর প্রেমটা কীরকম সেটা বুঝতে গেলে তাহলে রাধারানী হতে হবে। সবরীর সেবা কীরকম তাহলে সবরই হতে হবে। রামচন্দ্রজি সবরীর হাতে যে ওই ওই এঁটো কুলটা খেয়েছিল, সবরী চেকে চেকে যে দিয়েছিলেন রামচন্দ্রকে, রামচন্দ্র সেই পরমানন্দে আস্বাদন করছিলেন। ওই সাদার কোনো জায়গায় বলছে জনক রাজার বাড়িতে যে গিয়ে ভোগ আস্বাদন করেছেন, তা বলছে তাতেও আনন্দ নেই। এবং মা কৌশল্যার হাতে যে সেবা পেয়েছেন, তাতে আমি এত আনন্দ পাইনি, যা আনন্দ পেয়েছি আমি সবরীর হাতে। তা সবরই হতে হবে তাহলে তাকে। তাহলে এখানে শ্রীকৃষ্ণ বলছে আমাকে তাহলে রাধারানী হতে হবে, তবে রাধারানীর প্রেম বুঝবো, গোপীর প্রেম বুঝবো। তা পারেননি তিনি, তারপরেও সে প্রেম পরিপুষ্ট করে। এই পরিপুষ্ট করতে গিয়ে তিনি গৌর রূপে তিনি এলেন এই কলিযুগে। এই কলিযুগের জীবেরা অতীব ধন্য যে এই কলিতেই মহাপ্রভু এসেছিলেন এবং লীলা করেছেন। সম্পূর্ণ লীলাটা টোটালটা 48 ইয়ার্স ওল্ড। এই 48 বছরের যে তার জীবনযাত্রার মধ্যে তিনি যা যা দিয়ে গেছেন অপরিসীম, ভাবা যায় না। কারণ ওই অল্প বয়সে 24 বছরের মধ্যে তার যে এত পাণ্ডিত্য, এত জ্ঞান, এবং তিনি দাম্পত্য জীবনকে ত্যাগ করে দিলেন। আমরা একটু সুন্দর রমণীর ভালোবাসা পেলে একটু ভুলে যাই, আমাদের মধ্যে কামনা আছে। বিষ্ণুপ্রিয়া দেবী এত সুন্দরী ছিলেন যে কি একটা কথা তোমাকে এই 48 বছর তুমি যে বললে দাদা, তো উনি কি 48 বছর বয়স ছিল? 48 বছর মধ্যে ওনার শরীরটা ছিল পৃথিবীতে, তারপরে উনি শরীর ছেড়ে দেন, শরীর উনি ত্যাগ করেন, লীলা সম্মেলন করে ফেলেন, বৈকুণ্ঠে দিন চলে যান। এবার শুরু। হ্যাঁ, তো 24টা বছর এই গারস্থ জীবনের মধ্যে তার মা প্রথম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যখন বিয়ে দিল, এবং লক্ষ্মীপ্রিয়া যখন বিরহেতে কাল সর্পদর্শন বলুন, সর্পদর্শনে সেই বাংলাদেশে যখন গেছিলেন, তার পিতৃপুরুষের বাড়ি ভিটেতে যখন গেছিলেন, সিলেটে তিনি যে গেছিলেন, সেখান থেকে যে একটা বছর, সেই একটা বছরের মধ্যেই লক্ষ্মীপ্রিয়া তার কিন্তু বৈভব বিরহ সহ্য করতে পারে নাই, তাই মারা গেছিল, দেহ লেগেছিলেন। তারপরে সচিমাতা এই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিবাহ হয়। বিষ্ণুপ্রিয়া হচ্ছে বসুন্ধরা, সহ্য ক্ষমতা, ধরিত্রী, এবং তিনি তাকেও পরিত্যাগ করে বেরিয়ে গেলেন এবং সাহায্য করেছেন। তাই রমণীরা যদি বাইরের মা এবং বোনেরা যদি সাহায্য না করে, সেই ছেলে ব্যবসা করুক, চাকরি করুক, আর পড়াশোনা করুক, যে যেই রুচি রয়েছে, সেই বাড়ির মা বা বোনরা যদি সাহায্য না করে, সেই দাদা বা সেই বাড়ির কর্তা সেই ছেলেটা দাঁড়াতে পারে। মেয়েদের সহযোগিতা আছে। আজকে বিষ্ণুপ্রিয়াজি ত্যাগ না করতেন, আমরা পেতাম না গৌরকে, জানতে পারতাম না। তো বিষ্ণুপ্রিয়ার যে বৈরাগ্য, ওইটা প্রকাশিত হয় না। বড় বিরহ। মা সীতা মা যেমন রাজার কন্যা, আপনি বলবেন কি দাদা কি করছেন আপনি, একবার তেতায় যাচ্ছেন, এবার তারপরে আসছেন, এবার কলি যাচ্ছেন, এলোথলে করছেন কেন? আমি এলোথলে, আমার মনের মধ্যে এলোথলে চলছে, তাই আমি এলোথলে করছি। আমার মনের মধ্যে আবেগ, সীতা মায়ের কথা বলে আমার বুক ফেটে যায় আমার। তার সে দেখুন একটা রাজার মেয়ে, রাজার বউ, রাজার বধূ, বৌমা হয়েও তাকে শেষ জীবনে তাকে বনবাস করতে হলো। ভাবতে পারছেন? কোনো ডিমান্ড নেই। এখনকার মেয়েদের একটুতেই 19-20 হলেই পানকে চুন কষলেই মুখ হাঁড়ি হয়ে যায়, এবং পরকীয়া প্রেমে লিপ্ত। বলা উচিত না মিডিয়ার সামনে কথা, বলতে পার। চাঁদনি যা দেখছি, পোশাক আশাক যা, খান পান, বুক ফেটে যায়। আচার আচরণ শুদ্ধ নয়। মায়েরা যদি না জাগে, বিদ্যাসাগর মশাই সেটা বুঝতে পেরেছিলেন, যে নারী শিক্ষার জন্য উনি চাপ প্রচলন করেছিলেন। এই কারণেই ঘরের মেয়েরা আগে জাগুক, তবেই ছেলেরা সভ্যপত্র আসবে। কিন্তু এই বিদ্যাসাগরের কী দেশ এলো? বিদ্যাসাগর যদি দেখতেন এই আজকের এই সমাজের এই অবস্থা, মায়েদের এই উচ্ছৃঙ্খলতা, আর কি বলবো, আপনারা সবই জানেন, রাস্তাঘাটে চলেন, সবই দেখেন। আর সেই বিদ্যাসাগর আসছে না, আর সেই স্বামীজি হচ্ছে না, সেই নেতাজি আর পাচ্ছি না। আমরা পাচ্ছি না ঋষি অরবিন্দু, পাচ্ছি না আমাদের বাঘা যতীনকে। কেন পাচ্ছি না বলুন তো? আমাদের গর্ভপাত্র ঠিক নন, আমার দাদারাও আমরা ঠিক নই, আমরা বিচলিত হয়ে যাচ্ছি। বৈদেশিক ওয়েস্টার্ন কান্ট্রির বিভবগুলো আমরা এতভাবে অবজার্ভ করছি, মানে আমরা এত ক্যাচ আপ করতে
সক্ষম হচ্ছি এবং আমাদের যে সংস্কৃতি সেটা আমরা হারিয়ে ফেলছি। তাই বিষ্ণুপ্রিয়ার কথা বলতে গিয়েছি এই কারণে, তিনি বিষ্ণুপ্রিয়া যদি না ছাড়তেন, তিনি জানতেন তার পতিদেব তাকে ত্যাগ করবে। কারণ আগের দিন রাতে তাকে সাজানো হচ্ছে, অঙ্গরাগ করছেন, বিষ্ণুপ্রিয়াকে নিজে হাতে সাজাচ্ছেন আমার গৌরহরি। তিনি বুঝতে পেরেছেন তুমি কি আমার ত্যাগ করবে, আমাকে কি এত সাজাচ্ছ কেন তুমি? না, তোমাকে দেখতে তো খুব সুন্দর, আমি নিজে হাতে দেখতে চাই তোমার আরও কত সুন্দরতা উজ্জ্বল করা যায়। তাই নিজে হাতে তিনি বিষ্ণুপ্রিয়ার পায়ে আলতা পরাচ্ছেন, যেটা ঠাকুর রামকৃষ্ণ মা সারদাকে করেছিলেন। যেটা ঠাকুর মা সারদাকে যে জিনিসটা করেছিলেন সেটা 500 বছর আগে আমার মহাপ্রভু করে গেছেন, বিষ্ণুপ্রিয়াকে নিজে হাতে পুজো করে গেছেন। এখানে পুজো দেখিয়েছে, তখন আর পুজো বলেনি, ওটা সেবা, সেবা দেখিয়েছে। পায়ে আলতা পরিয়েছেন, তাকে চন্দন লেপন করেছেন, মালা পরিয়েছেন, তাকে সাজিয়েছেন, যত রকম মেয়েদের সিঙ্গার থাকে, সোলা সিঙ্গার, সব কথা নিজে হাতে করেছেন উনি। এবং সারা রাত ধরে করার পর ভোরবেলার দিকে যখন তন্দ্রা এসছেন, মানে নিদ্রা দেবীকে ডেকে নিয়ে আসলেন, তার চোখে ঘুম দাও, নাহলে আমি ত্যাগ করতে পারছি না। রূপটা দেখে তাকে শুইয়ে দিয়ে মার পাশ দিয়ে মা যেন বলছে, কোকিল ডাকছে, কা কা করছে ভোরবেলা, এই থাম না, যা তো, যা, চলে যা, চলে যা। কিন্তু কোকিল শুনে বলছে মা আমি আসি, মা আমি যাই, বিরহ। মা যেন সত্যি বলতে, যা তো, তুই যা, চলে যা। ইনডাইরেক্টলি মা যেন আজ্ঞা দিচ্ছে। গৌরহরি বেরিয়ে গেলেন, সন্ন্যাস নিলেন। যখন জানতে পারলেন গৌরহরি সন্ন্যাস নিলেন, কেঁদে মরলেন। গান আছে কত, এপারে ডাকিয়ে বলে নিমাই নিমাই রে, ওপারে ডাকে বলে নাই সেথা নাই রে, ফিরে আয় নদীয়ার চাঁদ আমার, ফিরে আয়। তো এইভাবে আমরা আকুল বিক্রি করে মা সচি মা ডেকেছেন। কারণ তার আগে বিশ্বরূপ সংসার ত্যাগ করেছেন, এবার এও চলে গেল, তাহলে কি নিয়ে থাকবে এই যুবতী নারীকে রেখে? কি কার মুখ দেখে রাখবে? মা ওই হিসেবে কাঁদছে, একটা যুবতী অত সুন্দর নারীকে আমি একটা রাখি কী করে? ঈশান একটা বাড়ির চাকর আছে, ওর সঙ্গে কি ভরসা আমি রাখবো? আমি আর কতদিন বাঁচবো? একে কে দেখবে? এই মা এই চিন্তা করতে করতে নিজে বিবর হয়ে যাচ্ছে। যাই হোক, কিন্তু আজ যদি না আসতেন আমরা গৌরকে পেতাম না। হনুমান যখন অযোধ্যা এলেন, তখন এসে কৈকেয়ী মাকে খুঁজছি। কৈকেয়ী মা যার আজ্ঞা বনবাস হলো তাকে খুঁজছে। বলে হ্যাঁ, উনি যদি বনে না পাঠালেন তাহলে মনের মানুষটা পেতাম না, আমার প্রভু শ্রী রামচন্দ্রকে আমি পেতাম না, উনি বনে না পাঠাতেন। তাই আগে ওনাকে প্রণাম করবো। আচ্ছা, বুঝেছেন? ঠিক সেরকমই এখানে বিষ্ণুপ্রিয়া এবং সচিমাতা যদি না পাঠাতেন প্রভুকে, যদি ধরে রাখে মায়া দ্বারা, যদি মায়েরা যে কত রকম সেবা জানে, ছেলেদের ছলে বলে কৌশলে মায়া দিয়ে আটকে রাখা যায়, চোখের জলে হোক বা হাতে পায়ে ধরে হোক, প্রেম ভালোবাসা দিয়ে হোক, সব কিছুকে উপেক্ষা করে চলে গেলেন জগতের জন্য, প্রেম বিলাতে। নিজে ঘরের প্রেমকে প্রেম দিলেন, বলে এটা সামান্য আজকে শরীরের প্রেম, কিন্তু আমি যেটা দিয়ে যাচ্ছি আগামী প্রজন্মের জগতের জন্য প্রেম দিয়েছি, যেটা রাধার প্রেম। আপনি আমার বলেন মধ্যলীলা আমরা করেছি, আমরা আগে দুটো, আমি আগের দিন বলেছিলাম আমরা অন্তলীলা প্রবেশ করি, আমি কিন্তু অন্তলীলার দিকেই আমরা আসতে চাইছি। কারণ মধ্যলীলা যা যা লীলা যেটুকু পেরেছি আমরা বলেছিলাম, উনি বলিয়েছেন, তো আমরা অন্তলীলার দিকে ঢুকি। অন্তলীলা মানে শেষ করা যাবে না, এগুলি মানে 4-5টা এপিসোড না হলে এই সম্পূর্ণ শেষ করা যাবে না। কারণ এই 1 ঘন্টায় কী বলবো, অসম্ভব, ছোটো মুখে বড় কথা হয়ে যায় মনে হয়। তিনি বলছেন মুখম কারতি বা চালাম পঙ্গং লাঙ্গা এতেম গিরিম। তাহলে পঙ্গু যে পা খোড়া তাকেও পাহাড়ে উঠি দেয়, যে বোবা তাকেও কথা বলাতে পারেন যদি সেই রাধা গোবিন্দ, সেই রাধা মাধবের যদি কৃপা থাকে, আমার গৌরহরি যদি কৃপা থাকে। কলিযুগে ইনি সেই রাধা মাধব, ইনি সেই সচল জগন্নাথ, ইনি সেই রাধা গোবিন্দ। 3.5 জন জানতো। সাড়ে আবার কী হিসাব? জন তো আর 3 জন বা 4 জন হয়, আপনি আবার 3.5 কী হিসেব মারছেন? মানে এটাই হিসাব। রামলীলাতেও তাই এবং কৃষ্ণলীলাতেও তাই, 3.5 জন। বলে কীরকম? তাহলে 3.5 জন প্রথম জানতেন হচ্ছে রায়রানন্দ, যিনি দক্ষিণ ভারতে প্রথম যখন সন্ন্যাস নিয়ে গেলেন রায়রানন্দের সঙ্গে দেখা করতে, সর্বভৌমের আদেশে, আমি আগে বলেছিলাম। এই রায়রানন্দ জানতেন কারণ ইনি হচ্ছেন বিশাখা সখী, মতান্তরে এটা কেউ ললিতা সখীও বলে, বিশাখা সখী পড়ছে। আর জানতেন স্বরূপ দামোদর, যিনি ললিতা সখী। আর জানতেন সিকি মাইতি, আর অর্ধেক ধরা হয়েছে সিকি মাইতির বোনকে। এই 3.5 জন হচ্ছে গৌরলীলায়। তাহলে তেতায় রামচন্দ্র 3.5 জন, তারা কারা? দেখুন কথা ওঠে, কথা আমরা
অনেক কিছু জানি না, কথা বলে প্রভু আমাদের লীলার যোগান দেয়, যেমন একের পর এক ঢেউ আসতে থাকে, সমুদ্রের যেমন ঢেউ, তিনি আমাকে মনে করিয়ে দেন। রামলীলায় মহাদেব জানতেন রামচন্দ্র পূর্ণ ব্রহ্মনারায়ণ, অথচ তার সঙ্গে তার যে দেবী পার্বতী তার বিশ্বাস নেই। পরম ব্রহ্ম বইয়ের জন্য কাঁদে নাকি, সে তো ব্রহ্ম আত্মকাম, তার আমার বউকে খুঁজতে নাকি, তো জানি তার বউ কোথায়, সে সবই জানেন, নরলীলা করছেন। মহাদেব বোঝালেন, তবুও মা দুর্গা পূজা তাকে পরীক্ষা করতে গেলেন। আমি তো বলছি এটা আমার ইষ্ট, তিনি নরলীলা করেছেন লোক দেখাবার জন্য, তিনি জানেন না, তিনি সব জানেন, লীলা করার জন্য এসেছেন। তাহলে মহাদেব, সেই মহাদেবই হনুমান রূপে এলেন, সেবক রূপে। এটাও দেবর্ষী নারদের অভিশাপ ছিল, মানে পেয়েছিলেন যে হনুমান রূপে তাকে দেখতে ভালো লাগে, তাই হনুমান রূপে এসে স্বয়ং দেবর্ষী নারদও বলতে পারে এটা। এক, দুই হচ্ছে কপিলমণি, আর তার অর্ধেক হচ্ছে মাতা দেবহতী, মানে কর্দম ঋষির স্ত্রী, আর কর্দম ঋষি ছেলে হচ্ছে এই কপিলমণি, যেটা আমাদের গঙ্গাসাগরে যে গঙ্গাসাগর মেলা হয় না বঙ্গোপসাগরে, হ্যাঁ ওইটা এই কপিলমণি। তাহলে দুই, আর তিনি হচ্ছেন আড়াই, আর আরেকজনকে বাল্মীকি মুনি। আচ্ছা, বাল্মীকি মুনি। রামচন্দ্র আসার আগে রামায়ণ লিখিত হয়েছে। তা রামায়ণের, বাল্মীকি রামায়ণে শ্লোক টোটাল 24,000, কিন্তু রামচন্দ্রের সঙ্গে বৈশিষ্ট্য যে রামায়ণ, অর্থাৎ বৈশিষ্ট্য রামায়ণ, রসায়ন রামায়ণ যেটা, সেটা কিন্তু 32,000 শ্লোক। শ্রীমদ্ ভাগবত, মহাভারত 1,00,000 শ্লোক ব্যাসদেব লিখলেন। গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, এটা 700 শ্লোক। আমি তো সবাইকে অনুরোধ করছি মিডিয়া মাধ্যম দিয়ে, যদিও অনুরোধ করছি, আমি আজ্ঞা তো দিতে পারি না, আমার থেকে বয়োজ্যেষ্ঠ অনেক নবীন অনেকেই রয়েছেন, তো তাদের বলি সবাই গীতাটা আপনারা আস্বাদন করবেন, গীতা পড়বেন, গীতা সম্পূর্ণ পড়তে হবে, 700টা শ্লোকই পড়তে হবে। আপনি একদিনে না পড়ুন, 7 দিনে পড়ুন, 7 দিনে পড়ুন, 15 দিনে পড়ুন, 1 মাসে পড়ুন, 6 মাসে পড়ুন, 1 বছরে পড়ুন, কিন্তু পুরো গীতাটা পড়ুন। আপনি বারবার পড়ুন, বুঝতে পারছেন না তাও পড়ে যান, পড়তে 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 আপনার মধ্যে ঠিক মজ্জাগত তৈরি হয়ে যাবে। আপনি পদ্মা আকারে গীতা আছে, শ্রীমদ্ ভাগবত গীতা, গোরক্ষপুর গীতা প্রেসের আছে, জগদীশ ঘোষের আছে, আমাদের বিশ্বনাথ চক্রবর্তীর আছে। আপনার যেই গীতা ভাল লাগে, বা আমার ইস্কনের প্রভুপাদের যথার্থ, আপনার যেইটা ভাল লাগে, গীতাটাকে আস্বাদন করতে হবে। গীতা পড়লে নিজেকে চেনা যায়। বই না ঘাটলে ভগবানের প্রতি, মানে সদ্গ্রন্থ না ঘাটলে ভগবানকে চেনা, সাধ্যায় সদ্গ্রন্থকে আস্বাদন। রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, ভালো সাধ্যায়, জিত শাসক, জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করা, এগুলো সোপান। যাই হোক, তাই আমি বারবার যাচ্ছিলাম কিন্তু ওই রামায়ণের হিসেবটা যাই, এই কারণে আমরা সংসারী জীব, আমরা সন্ন্যাসী নই। সন্ন্যাসী অনেকে হতে পারে কোনো দায়িত্ব কর্তব্যহীন, যে সংসারে থাকে সকলের দায়িত্ব কর্তব্য করে, সে বড় সন্ন্যাসী আমি মনে করি। সংসারে সব কর্তব্য করেও যে ঈশ্বরকে ভজনা করে, ঠাকুর রামকৃষ্ণ বাবু বলতেন, তার কথা মিতেও আছে। ঠাকুর রামকৃষ্ণ বলছে সংসারে থেকে যে দিনন্তে একবার হরিনাম করেন এবং সবাইকে নিয়ে খুশি করার চেষ্টা করেন এবং সৎ উপায়ে সাগন্য খান এবং বাজারে তার কোনো ঋণ নাই, সবচেয়ে বড় সুখী। স্বয়ং শ্রীকৃষ্ণও বলেছেন এই কথা। যার বাজারে কোনো ঋণ নাই, সাগন্য খেয়ে সবার কর্তব্য পালন করেন, তিনি ধার্মিক। কিন্তু আমি সংসার কোনো কর্তব্য করলাম না, আমি বাইরে গিয়ে হরি করলাম, পাহাড় জঙ্গল থাকলাম, এটা কলিযুগের জন্য। মহাপ্রভু নিজেও বলেন সন্ন্যাস কলিযুগের জন্য নয়, পারবে না করতে, এত বৈরাগ্য নেই। সংসার থেকে সংসারী যোগী, গৃহী সন্ন্যাসী হওয়া বড় দুর্লভ। জিহ্বাকে, নিজের করণকে, নিজের চক্ষুকে সংযম যে যত করতে পারবে, তিনিই তত বৈরাগ্য তার জন্য গেরুয়া পড়া বা তিলক পড়তে হবে, আমাকে লাল গেরুয়া পরে ঘুরতে হবে, আমাকে প্রণাম করবে, মালা দেবে, চন্দ্র দেবে। নরোত্তম বাবাজি বলছেন পদ প্রতিষ্ঠা সুখেরও বিষ্ঠা। তাই যারা পদ প্রতিষ্ঠা খুঁজতে যায় তারা ব্যথাই পায়, লাস্টে হতাশ করতে করতেই তাদের জীবনটা যায়। চাইতে হবে না, এমনি আসবে, আপনার যেটা আসা সেটা এমনি চলে আসবে, তার জন্য আপনার ছুটতে হবে না। এডুকেশন লাইফটা একটা স্টেবল, পড়াশোনার জন্য ছুটতে হবে, কিছু জিনিস মুখস্থ করতে হয়। কিন্তু গীতা মহাভারত এগুলো মুখস্থ হবে না, এগুলো অনুভূতির ব্যাপার, অনুভূতি স্বরূপম। দেবর্ষী নারদ তার ভক্তিসূত্রে কয়েকটা শ্লোক উনি বলছেন, বাদলম্বদকম, যারা প্রকৃত ভক্ত তারা কখনো তর্ক করে না, কখনো ঝগড়া করে না, অশান্তি করে না। কারণ সংসারে দুজনেই যদি ঝগড়া করি, একজনকে থামতে হবে, তাহলে ঝগড়া থামবে। আমরা দুজনে যদি বকবক করতে থাকি, তাহলে ঝগড়া কিন্তু থামবে না, বাড়তে থাকবে। ও লাস্টে গিয়ে হয়তো কোর্টে গিয়ে হয়তো শেষ হবে কিনা সন্দেহ, লাস্টে কোর্টেও শেষ হবে কিনা সন্দেহ, কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। সুতরাং ঝগড়া যখন শুরু হয়েছে আমি থেমে যাই,
ও থাকুক না তো, আমি থাকুক, যে সয় আপনারা বলেন না, যে সয় সে রয়, তো অর্থাৎ সহ্য করতে হবে প্রথমে আমাকে। ও বলছে বলুক, আমি থেমে যাই, তবে তো আমার শিক্ষা নিলাম কিসের, আমি এডুকেটেড। তাহলে মহামূর্খ। আমাদের ভারতবর্ষে জ্ঞানী পণ্ডিতের অভাব নেই, কিন্তু ঠাকুর রামকৃষ্ণ কোনো ইউনিভার্সিটিতে যায়নি, নাই কোনো কলেজে যায়নি, রবীন্দ্রনাথ ঠাকুর কোনো কলেজে যায়নি, কিন্তু তার বই পড়তে হয় এখনো। রবীন্দ্রনাথ পড়েনি, কিন্তু তার তিনি যে শাস্ত্র ঘেটেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যা শাস্ত্র ঘেটেছেন, তো নিজেকে তিনি বলেছেন আমি সব বই পড়া হলো না। ঠাকুর রামকৃষ্ণের কথাগুলো নিয়ে অনেক বড় বড় জ্ঞানী, কেশব সেন এবং গিরিশ ঘোষ, তারা যে আসতেন এই ঠাকুর বাড়ি, যাতে দক্ষিণেশ্বর বাড়িতে যেতেন, বড় বড় জ্ঞানী পণ্ডিতরা আসতেন এবং এক একটা প্রশ্ন করতেন, খুব সহজ সরলভাবে তাদের উত্তর দিতেন, এবং তিনি যখন প্রশ্ন রাখতেন তারা কেউ উত্তর দিতে পারতেন না। ব্রাহ্ম সমাজ সে সময় খুব প্রতিষ্ঠিত ছিল, সেই ব্রাহ্ম সমাজে বড় বড় মাথারা ঠাকুরের চরণে মাথা নুইয়ে দিতেন তার কথার মাধ্যমে। তাহলে কে বলাচ্ছে? সে স্পিরিচুয়াল হ্যাপিনেস, এই আধ্যাত্মিকতা, গড গিফটেড, উপর থেকে তৈরি, তারা তৈরি হয়েই এসছে, সংস্কার নিয়ে এসছে। তা বলে যদি আমি রামকৃষ্ণ বা আমি বিদ্যাসাগর, ওটা মুখ্য হচ্ছে আর কিছুই না। আমাকে বই পড়তে হবে, সঙ্গ করতে হবে। আমি বিদ্যাসাগর, আমি রবীন্দ্রনাথ ঠাকুর নই, আমি ঠাকুর রামকৃষ্ণ নই, কারণ আমি নকল করতে পারি। নকল আমি বারবার বলি, ডোন্ট ডু কপি, কারণ নকল করবেন। আপনি আপনার মতন তৈরি হন, আপনি ঠিক পথে চলুন, আপনাকে সবাই ফলো করবে একদিন। কিন্তু আপনি যদি অন্য কাউ কপি করতে যান, একসময় আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, স্লিপ খেয়ে হড়কে যাবেন নিচে, খুঁজেই পাওয়া যাবে, রাস্তায় খুঁজে পাওয়া যাবে না আপনাকে। তাই বারবার তাই মহাপ্রভু যখন দক্ষিণাত্যের দিকে থেকে সন্ন্যাস নিয়ে যখন পুরীতে ছিলেন, শিবানন্দ নামে এক ভক্ত ছিল। এই শিবানন্দের একটা কুকুর ছিল। এই পুরীতে যাবে রথযাত্রায় বাংলা থেকে, তখন পথ ছিল ওই একটি, গঙ্গার পথ ধরে যেতে হতো। তো শিবানন্দ সবাইকে নিয়ে যেতেন। তখন তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এবং মুসলমান রাজত্ব, হোসেন শাহ কত গ্রন্থ যে নষ্ট করেছেন তা ভাবে, কত মন্দির যে ভেঙে দিয়েছেন তার ইয়াত্তা নেই। যাক, রথের আগ্রে যাওয়ার জন্য এই শিবানন্দ বাংলা থেকে লোককে নিয়ে যেতেন, তার নিজের পয়সা খরচা করে খাইয়ে দাইয়ে নৌকো। কিন্তু তার একটা কুকুর ছিল খুব প্রিয়, তাকে ভালোবাসত। সেই কুকুরটা যাবে, এবার নৌকো মাঝি বলছে না না, কুকুর আমি ছোবো না। কুকুর গেলে তার কুকুরের আপেন্ডেন্ট ভাড়া পুরো তোমায় দিতে হবে, এবং কুকুরের করার পর কুকুরে যে যাবে পুরো নৌকোটা তোমায় ধুয়ে দিতে হবে। শিবানন্দ তাই রাজি হলেন, কুকুরের সঙ্গে কয়েকটা লোক দিলেন, কুকুরের খাবার দিয়ে দিলেন, কুকুরকে পৌঁছিয়ে দিয়ে এলেন। কুকুর যাবে না, শিবানন্দ তাকে টাকা দিয়ে আগে আগে কুকুর যাবে। কুকুর চলে গেল একটা নৌকায়, পরের নৌকায় সবাইকে নিয়ে গেল, এবং তখন কুকুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহাপ্রভু বসে আছেন, এবং ওরা ঘুরে 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 যখন এলেন, এসে দেখছেন কুকুরটা আগে পৌঁছে গেছে মহাপ্রভুর কাছে। এবং মহাপ্রভু কিছু প্রসাদ এইভাবে ছুঁড়ে ছুঁড়ে লাফিয়ে লাফিয়ে যেমন দেয় না, দিচ্ছে প্রসাদ কাছে, দেওয়ার আগে বলছে কৃষ্ণ বল, রাম বল। আর কুকুরটা রাম বলছে, কৃষ্ণ বলছে। ওরা সব দেখে বলছে কুকুরটা এলো কি করে, আমরা তো নৌকা উঠাইনি, আমরা নৌকা তুলেই নি। ওর খাবার খাবার ছিল, আমরা ছিলাম, ওর খাবারগুলো আমরা খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, শিবানন্দ খাবার পাঠিয়েছে কুকুরকে উঠে দেওয়ার জন্য, কুকুরকে উঠায়নি ওরা, ওরা খাবার খেয়ে নিজে গেছে, আর ঘুরে চলে এসছে। বুঝো কিরকম আমাদের চরিত্র, বুঝুন আমরা কিরকম জাতি, কুকুরের খাবারটা ভাগেরটা খেয়ে নিই আমরা। হ্যাঁ, তো আমরা তো উঠাইনি নৌকাতে, তো ও এলো কি করে, গিয়ে দেখছে সবার আগে গিয়ে মহাপ্রভু চরণের পাশে বসে আছে, আর মহাপ্রভু একটা করে নারকল ভাজা, এই নারকলের যে চিলি চিলি করে কাটা হয় তাকে ভাজা হয়, সেই নারকলগুলোকে এবার দিচ্ছে। ও দেওয়ার আগে বলছে কৃষ্ণ বল, যে কৃষ্ণ বলছে তখন একটা করে দিচ্ছে, রাম বল একটা করে দিচ্ছে, মানে হরি বল একটা করে দিচ্ছে, আর ও বলছে একটা করে লুপি লুপি খাচ্ছে। খাওয়ার পর হ্যাঁ তোর কৃপা হয়ে গেলো, আমাদের হলো না, তুই আগে আমাদের পৌঁছলি কি করে? মহাপ্রভু বললেন তোর কৃপা হোক। গা ভিজে রয়েছে, হয়তো সাঁতরে এসছে, ও নৌকোর পিছনেও পিছনে পিছনে গেছে, কেউ দেখেইনি, তারা নিজে গল্প করতে ব্যস্ত, ও নৌকোকে ধরে ধরে ও সাঁতরে সাঁতরেই এসছে। ভাবতে পারছেন? আপনি ধরুন এই পাড়ার কুকুর ওপারে গেলে সব খাঁক খাঁক করে ধরে, কিন্তু সেই কুকুরটা কেউ ধরেও নি, ওই এতখানি পথ গেছে, কোনো কুকুর তাকে বিরক্তও করেননি। এবং গিয়ে মহাপ্রভু পাদের চরণে বসলেন এবং কৃষ্ণ নাম করিয়েছেন। যেমন করে ঝাড়খণ্ডে যাওয়ার সময় মহাপ্রভু বাঘ ভাল্লুক হরিণ সবাইকে কৃষ্ণ নাম করিয়েছেন। তো যখন শিবানন্দ এসে দেখলো মহাপ্রভু সেই কুকুরটাকে খাবার দিচ্ছে, এবং শিবানন্দ খুব খুশি হলো, প্রভু আপনি ওকে এত দয়া করলেন। কিন্তু কুকুরটা তার 3 দিন পর মারা গেল, তাকে সমাধি করলেন ঠাকুরের সামনে গড়ল।
এই সমাধি হওয়ার পর বললো এই কুকুর রূপে ভক্ত এ আমার কাছে আসবার জন্যই এটাই ওর ইচ্ছে অভিপ্রায় ছিল, রথের আগে ও আসবে। তাই ও গেল, মহাপ্রভু দেখালেন যে ভক্ত কুকুর হয়ে যদি আসতে পারে তোমরা কেন আসতে পারবে না আমার কাছে না, জগন্নাথের কাছে। কখনো নিজেকে উনি প্রকাশ করেন যে উনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। সবসময় জগন্নাথকে দেখেছি, রাধা গোবিন্দকে দেখেছি বা রাধেশ্যামকে দেখেছি, নিজেকে কখনোই উনি বলেনি আমি ভগবান। কিন্তু কোনো বই পর্যন্ত লেখেননি, একটাই জিনিস লিখে গেছিলেন, সেটা হচ্ছে শিক্ষাষ্টকম, 8খানা শ্লোক, সেটা স্বরূপ দামোদর এবং আমাদের রূপ গোস্বামী লিপিবদ্ধ করে রেখেছিলেন। আর কোনো বই উনি লেখেননি। শিক্ষাষ্টকম, বারবার বলি, শিক্ষাষ্টকম যদি কেউ যদি ঠিক ঠিক আস্বাদন করেন তার জীবনে সব পারে, বুঝে করতে হবে। শিক্ষাষ্টকম পড়তে গেলে আগে অনেকগুলো 10টা বই ঘেটে আসতে হবে, তবে শিক্ষাষ্টকম বুঝবে, নাহলে মাথা কিচ্ছু ঢুকবে না। কিন্তু বুঝবেই না কেউ, তার মানে পড়বে না একরকম, মানে তার অন্তরে মানে অন্যরকম, মানেই আলাদা। আপনার যদি কোনো বৈষ্ণব বা কোনো ভক্ত যদি না বুঝতে বুঝিয়ে না দেয়, আপনার মাথা ঢুকবে না। একটা সাধারণ একটা মানে আপনি বুঝবেন। সংস্কৃতি আছে যে প্রথমে যেমন বলছে চেত দর্পণমার্জনম ভবদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম শ্রেয় জৈরব কন্দিকা সংকীর্তনম শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই নামটা কিরকম হবে প্রথমেই তিনি বলছি, চিত্তদর্প মার্জন। এবং নামটাকে কিন্তু কীভাবে আস্বাদন করা যায়, চিত্তদর্প মার্জন কীভাবে হয়, একমাত্র কৃষ্ণ শরণাগত হলেই তবেই সম্ভব। চেত দর্পণ মার্জনম ভব দাবাগ্নি, আগুনে জ্বলছি আমরা সবাই, এই অগ্নি থেকে নির্বাপনের একমাত্র উপায় এই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন, কলিযুগের এই মহামন্ত্র। এখানে এই যজ্ঞ যে বললাম এই তেতার যে যজ্ঞ, এইখানে এই যজ্ঞে বেলকাঠ, ঘি, সমীপ এবং অন্য কিছু বস্ত্র কিছু লাগে না, বালি, এখানে লাগে শুধু নাম যজ্ঞের সেই মনের ভাবনাটা। তাই স্বরূপকে বলে হাস্যে প্রভু কয় স্বরূপ রাম রায় নাম সংকীর্তন পরম কলৌ উপায়। কলিযুগের নাম সংকীর্তনের যে শ্রেষ্ঠ, এই নাম সংকীর্তনকে যে যেইভাবে আস্বাদন করবেন। তো এই অন্তলীলায় যখন আমরা প্রবেশ করছি তার আগে কিছু কিছু ভক্তের নাম আমাদের একটু আস্বাদন করে নিতে হয়, কারণ এদের সাঙ্গ না পেলে মহাপ্রভুর অভ্যন্তরীণ, কারণ বহিরঙ্গ করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ করে রস আস্বাদন। কিছু কিছু রসের কথা আমি বলবো, এই কারণেই মহাপ্রভুর রসের কথা না বললে ভক্ত চিনবেন। আগে আমার বাংলাকে চিনতে গেলে আমার গৌরকে আগে চিনতে হবে। আমার গৌর হরকে যদি কেউ না চেনে, বাংলা সে কিছুই বোঝেনি, কিচ্ছু বুঝবে না, ভক্তি রাজ্যের কিছু জানবেই না সে। আমরা বৃন্দাবনের রাধারাধিকে সবাই করি, এটা বৃন্দাবনের এখানে রাধারাধি বলার জায়গা না, এটা নিতাই করে বলার জায়গা, এটা গৌরভূমি। আমরা ভাগ্যবান এই বঙ্গে জন্মেছি, আমাদের পিতৃপুরুষের নিশ্চয় স্বীকৃতি ফলে আমরা যেখানে জন্মগ্রহণ করতে পেরেছি, এটা ভগবানের কৃপা। বিশ্বের ব্রহ্মাণ্ডের মধ্যে প্রথম এশিয়া কান্ট্রি, তার মধ্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া পাশেই আমরা আছি, আমরা হাওড়াতে আমরা রয়েছি। তাহলে আমরা এত সৌভাগ্যবান, নদিয়া পাশে যাওয়ার সময় হয় না, ঠিক আছে, কাজের মাধ্যমে তার কথাগুলো তার সঙ্গে করতে চৈতন্যমিতে পড়ুন, কিন্তু তার আগে অন্যান্য মহাপুরুষদের বইগুলো পড়ে নিন, তবেই চৈতন্য পড়ুন। কারণ চৈতন্যমিতেও কৃষ্ণদাস কবিরাজের অনেক কিছু রেফারেন্স রয়েছে, সেই রেফারেন্স বুঝতে গেলে আপনাকে কিছু আনুষঙ্গিক বই পড়তে হবে, কারণ খুব উচ্চ পর্যায়ের। চৈতন্য ভাগবত সেটাও তাই, একই স্ট্যাটাস, তাকে বলা ব্যাস। আমি আগেও বলেছি, চৈতন্য ভাগবত লিখেছেন আমাদের বৃন্দাবন দাস এবং চৈতন্য লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। এরা প্রত্যেকেই সে ভগবানের পার্শ্বদ রূপে এখানে এসেছেন। কিন্তু এখানে ভগবানের যখন পুরী ধামে তিনি ছিলেন, এই গম্ভীরা, এই গম্ভীরা কথার অর্থ আমরা জানি, আমাদের মালঘর, মানে যেখানে টাকা পয়সা ধন সম্পদ রাখা হয়। তো কাশী মিশ্র ছিল প্রতাপরুদ্রের কুলপুরোহিত, তার প্রচুর অর্থ সম্পদ ছিল, সেই একটা ঘরে রাখা, ঘরের ভিতরে একটা ঘর থাকা। তো সেইখানে ঘর ছিল, তিনি বললেন আমার ঘরের যত সম্পদ সব বার করে দাও, আমার মূল সম্পদ হচ্ছে আমার গৌড় থাকুক। আপনি যদি পুরী ধামে যান, যেতে আপনার সমুদ্র দিয়ে যান, পড়বে আপনার ডান দিকে, আসতে পড়বে বাঁ দিকে, ওই গম্ভীরায় আপনারা যাবেন। গম্ভীরা প্রভু ছিলেন 18 বছর, তাহলে 6 বছর ছিল দাক্ষিণাত্যে, 18 বছর ছিল গম্ভীরায় এবং 24 বছর নবদ্বীপে। এই টোটাল 48 বছর কনসেপ্টে তিনি জগৎকে যা দিয়ে গেছে, আমাদের আমরা যদি
100 বার জন্মগ্রহণ করি আর 100 বছর করি হয়, তাও পারবো না কোনো, কারণ তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি সম্ভব, তার পক্ষেই সম্ভব। এবং তার পার্শ্বদের কথা যে বললাম, মূলত হচ্ছে রায় রামানন্দ, শরৎ দামোদর এবং সিকিমাইতির বোন এবং পট্টনায়কজি, হ্যাঁ, এবং উড়িষ্যার কিছু কিছু লোক ওনাকে চলতি ফিরতি জগন্নাথ বলতেন, কারণ তাকে দর্শন করলে জগন্নাথ দর্শন হয়ে গেল। এবং সেখানে বাস করতে শুরু করলেন আমাদের হরিদাস, ভক্ত হরিদাস, নামাচার্য হরিদাস। তার তো অধিকার ছিল না ভেতরে যাওয়ার, কারণ তিনি জাতিতে মুসলিম, কারণ হিন্দু ছাড়া জগন্নাথ পুরী মন্দির কাউকে ঢোকা নিষিদ্ধ, তাই উনি বাইরে বসে থাকতেন। মহাপ্রভু নিজে মহাপ্রসাদ নিয়ে এসে আগে হরিদাসকে দিতেন। হরিদাস যখন সংযত করবে লীলা, সেটা বুঝতে পেরেছেন, মহাপ্রভুর যে সংযত হবে হরিদাস সেটা বুঝতে পেরেছেন, তাই একটা চিঠি এসছে, খবরটা পেয়ে গেছে। কি চিঠি এসছে দেখুন, আমাদের দুর্গাপুজো হয়, মঙ্গল ঘট বসে উদ্বোধন হয় না, দুর্গাপুজো উদ্বোধন হয়, তো তাহলে যিনি ঘট স্থাপন করেন আর বিজয়ের দিন সেই পুরোহিতই বিসর্জন দেন, অন্য কাউকে কিন্তু করেন না। ঠিক এখানে মহাপ্রভুকে নিয়েছেন আমাদের অদ্বৈতাচার্য, তিনি ঘট বোধন করেছেন, এবং যখন তিনি বিসর্জন দেবেন তাই তিনি আমার চিঠি দিয়ে পাঠালেন, এবার তুমি লীলা সম্বরণ করো। কি চিঠি? খোলা চিঠি লিখলেন, আউল রে কহিল আর এক বাউল, হাটের কেনাবেচা হইল চাউল, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এ ভাষা কি বুঝবে? কেউ কিচ্ছু বুঝবে না মানে, হ্যাঁ বুঝতে পারছেন? আউল, আউল মানে কি? পাগল, বাউল মানে পাগল। তাহলে এক পাগল আর এক পাগলকে বলছে, কি বলছে? চাউল বলতে কোন চাল? চাল চলো না, অর্থাৎ তুমি যা যা আমাদের চাল দিয়ে গেছো সেই চাল। আউল রে কইল আরেক বাউল, হাটের কেনাবেচা, অর্থাৎ আমরা যতখানি পেরেছি বিলিয়েছি। শান্তিপুর, এবং শান্তিপুর মানে আমি শান্তিপুরের লোক, তার মানে বুঝে না আমি কে দেখছি, শান্তিপুরের কর্তা অর্থাৎ স্বয়ং অদ্বৈতাচার্য। শান্তিপুর এবং নদিয়ায় নামে পরিপূর্ণ হয়েছে, ভেসেছে। এবার তোমার লীলা, তুমি যেই উদ্দেশ্যে এসেছিলে নাম বিলাবে বলে, সেই নাম বিলিয়েছি, এবার তুমি তোমার লীলা সম্বরণ করো, অর্থাৎ তোমার বৈকুণ্ঠে যাওয়ার আবার টাইম হয়েছে। এই খবরটা পেয়ে গেছে শ্রী হরিদাস, নামাচার্য হরিদাস পেয়ে গেছে। প্রভু আপনি লীলা সম্বরণ করবেন, ওটা হবে না, আপনার আগে আমি লীলা সম্বরণ করবো। আচ্ছা, আমি আপনার বিরহ সহ্য করতে পারবো না, আমার বিনীত অনুরোধ, আপনি আমার আগে যাবেন না, আপনার আগে আমি যাব। সে কি করে হয় হরিদাস? তুমি আগে গেলে কি করে হবে? তুমি আমার চেয়ে আমার মাথার মণি, এই নাম সংকীর্তনে তুমি মূল, 3 লক্ষ নাম তুমি করো। এই 3 লক্ষ নাম জগতের পক্ষে সম্ভব নয়। একবার উচ্চস্বরে করো জগতের জন্য, একবার ফিসফিস করে করো। উপাংশিক আমি আগেও বলেছিলাম, নাম মূলত আমার 3 ভাবে হয়। একটা হচ্ছে উচ্চস্বরে, সেটাকে বলা হচ্ছে বাহ্যিক। একটা ফিসফিস করে কৃষ্ণ 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 রাম রাম রাম, এটা হয় ও উপাংশিক। আর একটা হয় মানসিক, মনে মনে। এর পাওয়ার আরো বেশি। ঠোঁট নড়বে না, ঠোঁট নড়বে না, ভেতরে স্পন্দন চলবে এবং বিরহে কাঁদবে, চোখে জল আসবে। এই নামের মহে তুমি সেইভাবেই করো। তুমি চলে গেলে এই নাম কি না, ওইসব জানি না, কথা দিয়ে ভোলাবেন না আমায়। আমার ইচ্ছা, আমার বাসনা, আমি আপনাদের কোনোদিন কিছু চাইনি, আমার এটাই বাসনা যে আপনি লীলা সম্বরণ করার পূর্বে আমি লীলা সম্বরণ করব। বলে কৃষ্ণের যদি ইচ্ছা হয় তাই হবে। উনি পরদিন গেলেন, তাকে গৃহে, তাকে লীলা হলো, তার লীলা সময় উনি নিজে হাতে তিনি সমাধিস্থ করলেন। এটা চৈতন্য চরিতামৃতের ঘটনা আছে, সবাই জানে যদিও, সেদিকে আমি বিস্তারিত যাচ্ছি। এবং নিজে হাতে সমাধিস্থ করলেন এবং সমুদ্রে যে চান করিয়ে নিয়েছিলেন, তিনি বললেন এই যে সমুদ্রে চান করলাম, একদিন সমুদ্র ছিল, তীর্থ ছিল, আজকে হরিদাসকে চান করিয়ে এই সমুদ্র হলো মহাতীর্থ। তাই জগন্নাথ দেবকে দর্শন করার আগে আর সমুদ্রের জল মাথায় ছিটিয়ে নেবেন, তারপরে জগন্নাথকে দর্শন করবেন, তাহলে যথার্থ হবে আপনার। আপনি আগে জগন্নাথকে দর্শন করে এসে তারপরে যদি সমুদ্রে ঢোকেন, আপনার কোনো ফল হবে না। আগে গিয়ে সমুদ্রে গিয়ে মাথা জল ছিটিয়ে তারপরে আপনি পা দেবেন, আগে পা দেবেন না সমুদ্রে। এবার দর্শন করে স্পর্শ করে এবার আপনি জগন্নাথ সন্ধ্যাবেলা যান, বিকেলে পৌঁছেছেন বা সকালে পৌঁছেছেন, আগে সমুদ্র জলে স্পর্শ করুন। কারণ মহাপ্রভু নিজে আদেশ দিয়ে গেছেন, এই সমুদ্র জল আজকে থেকে শুদ্ধ হলো এই হরিদাসের জন্য। এই জল মাথায় নিয়ে যে জগন্নাথকে দর্শন করবে তার মনস্কামনা পূর্ণ হবে। তাই সবাই যেত, বাঙালিরা পুরী বলতে অজ্ঞান যায়। তো তিনি এই যে লীলা করলেন, এই লীলাতে তিনি বলে গেলেন যে যারা এই নামে প্রতি আসক্ত, অন্য কিছু কাজ যদি নাও করতে পারে, যদি নামকে ধরে থাকে, নাম অকারী, এই নামের মধ্যে নামই বসে আছেন, এই রিয়েলাইজ যখন হয়ে যাবে তার সব হয়ে গেছে।
যতক্ষণ হয় নাই ততক্ষণ লেগে থাকো। যেমন ছেলেটা পড়াশোনা করছে, পড়াটা বুঝতে পারছে না, ও পড়েই যাচ্ছে, মুখস্থ করলে হবে না, ওকে লিখতে হবে। তাহলে আগে লেখা, তারপরে পড়া। আমরা তাই তো বলি। স্টুডেন্ট লাইফে আমরা কী করেছি, আমরা যেটাকে পড়েছি আগে শুনেছি, তারপর আবার নিজে পড়েছি, পড়ে এবার লিখলাম, লিখে এবার নিজেই বইটা চাপা দিয়ে এবার পুরো জিনিসটা বিষয়টা লিখলাম, সেই যাই বিষয়টার উপরে পড়ি, এবার বই মিলিয়ে এবার দেখে নিলাম কোনো জায়গায় বানান ভুল করেছি, বানানোর বিষয়টাই কিন্তু বিষয় থেকে সরে যায়নি। একটা রচনা লিখছে, হয়তো কোনো প্রবন্ধ লিখছে, সেই প্রবন্ধের বিষয়ের মধ্যেই থাকতে হবে। যে বানান ভুল হতেই পারে, দাগার মাত্রা আগু পিছু হতে পারে, কিন্তু বিষয়টা থেকে সরে যায়। ঠিক মহাপুরুষ সেটি বলছে, নামকে যেন আশ্রয় ছেড়ে দিয়ে নিজের বৈভবকে নিয়ে যেতে হবে, সেটা যেন না হয়। অর্থাৎ কলিযুগের একমাত্র সবচেয়ে মূল পূজা হচ্ছে, আমরা যে পুজো করি তুলসী, বেলপাতা, ফুল দিচ্ছি, এগুলো ফিজিক্যাল ডিলস। এই দিয়ে আপনি ভগৎ পাবেন বলে হতেই পারবে। তাহলে কি আমরা এগুলো করছি, তাহলে বৃথা আপনার দরকার আছে? এটা লোক শিক্ষার প্রয়োজন। প্রথমে আগে এটাই করতে হবে। প্রথমে আপনি অ আ ক খ পড়ান বাচ্চাদের, আগে কিন্তু বড় বড় মোটা মোটা বই দেন না, ছবি দিয়ে বই পড়াতে হয়। ঠিক এইটি ভগবত আসতে গেলে আগে ওগুলো দরকার, চন্দন, ফুল, মালার প্রয়োজন আছে, কিন্তু একটা লিমিট পর্যন্ত, তারপরে কিন্তু আর দরকার নেই। তারপরে যেই ছেলে বড় হয়ে যায় মোটা মোটা বই পড়ে, সেখানে কোনো ছবিই নেই। প্রথমে ছবি দিয়ে, কার্টুন দিয়ে বোঝাতে হয়, অনেক কিছু দেখাতে হয়, হাসি রঙ্গ করে। যখন বইয়ের প্রতি একটা প্রেম প্রীতি জেগে গেল গ্রন্থের প্রতি, তখন কিন্তু আর কোনো ছবি নেই, তখন মোটা মোটা বইও পড়ে ফেলছে সেই বাচ্চাটা। তখন আর সে বাচ্চা নেই, তখন সে অ্যাডাল্ট হয়ে এসছে, তখন মোটা মোটা গ্রন্থ সে পড়ে নিচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে। তখন তার ওইসব ছবি দেখার সময় নেই। ছবি তখন নিজে এঁকে তৈরি করছে। যদি কোনো বিজ্ঞানের বা ভূগোলের কোনো ছবি আঁকতে হয়, তখন সে নিজে এঁকে নিচ্ছে সেই ছবিগুলো। ঠিক সেরকমই মহাপ্রভু বলে দিয়েছেন যে প্রথম নেতি, তারপরে আর কোনো নিয়ম লাগে না। ইহা নয় উহা নয়, ব্রহ্ম ওইটা। যখন প্রকৃত ব্রহ্মের আস্বাদন যিনি পান, তখন তাকে আর বোঝাতে হবে না কী হবে। তাই মহাপ্রভু যখন লীলায় প্রবেশ করলেন, গম্ভীরায় গেলেন, এখানে অনেক লীলা রয়েছে, একদিনে একটা লীলা বলা সম্ভব নয়। তাই আমি আগে থেকে বলছি, ঠিক আছে, আমরা অন্তলীলা আরো কয়েকটা এপিসোড না হলে হবে না। কারণ আজকে প্রথমে শুধু এইখানে বলছি, কারণ এই 18টা বছর যে লীলাগুলো ঘটিয়েছেন বড় বড় মহাপুরুষরা তার সাক্ষী আছেন, এবং তারা দেখেছেন যে আমরা ভাগ্যবান, স্বয়ং শ্রীকৃষ্ণ একই দেহে রাধা গোবিন্দ তরুণ হয়ে আমাদের লীলার সহায়তা করতে এসেছেন। যা এই লীলা কোনো যুগে হবার নয়, না সত্যে হয়েছে, না তেতা হয়েছে, না দাপড়ে হয়েছে। সব যুগের লীলা একসঙ্গে কলিযুগে শিবাসের বাড়িতে সেগুলো দেখিয়েছি, আমি আগেও বলেছি। এবং সেখানে আপনি রাধা গোবিন্দের যে লীলা, এক একটা লীলা রাসস্থলী, আমি সমাজকে কি দিচ্ছি? ও শৃঙ্খলতা, বর্বরতা, না স্রষ্টা, না সংস্কৃতি? রিয়েল কালচার। যে রিয়েল কালচার সেটাই, যেখানে আপনার ব্যবহার, যেমন বাসে গায়ে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়, আর কোনো জায়গায় লেখা থাকে আপনার ব্যবহার আপনার বাপ মায়ের পরিচয়। মানে আপনার বাপ মা এরকম টাইপেরই ছিল, তাই আপনি এরকম করলেন, নিন আপনাকে তো ঠুকলোই, তার সঙ্গে আপনার বাপ মাকেও ছাড়লো না। বুঝতে পারছেন? তাহলে আমার ব্যবহারটা কীরকম হবে, ভালো হওয়া উচিত, এটি হচ্ছে ব্যাপার। এই মহাপ্রভু যে লীলা যা করে, তিনি নিজে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাহলে ওনার ব্যবহারটা এমন, নিজ আচরণ ধর্ম পড়াদের শেখায়। আমি আমার ছেলেকে বলছি মদ খাস না, মদ খেলে খারাপ, অথচ নিজে মদ খেয়ে ঢুকছি রাত্রিবেলা। তাহলে আমাকে আগে মদ খাওয়া বন্ধ করতে হবে, তবে আমি ছেলেকে অ্যাডভাইস দেবো। নইলে আমার ছেলেকে অ্যাডভাইস দেওয়া, ছেলে বলবে তুমি তো নিজেই খাও, তুমি আমাকে কী বলছো? তাই নিজে আচরণ করতে হবে। সেই আচরণটা কীরকম হচ্ছে? ভগবতী আচরণ করতে হবে। এমনি আপনাকে দেখি বাতাবরণ শুদ্ধ হয়ে যাবে, সুন্দর আনন্দ, কিচ্ছু বলতে হবে না। প্রথম কষ্ট হবে, মাথা গরম করলে হবে, ঠান্ডা মাথা করতে করতে এমন জায়গায় তখন আপনাকে বাতাবরণের শুদ্ধ বাতাবরণ যখন হয়ে যাবে, তখন তুমি তারা নিজেরাই ইনফ্লুয়েন্স হয়ে আপনাকে সহযোগিতা করবে। আচ্ছা সোমনাথ দা, আমরা মধ্যলীলা থেকে অন্তলীলায় এলাম। এই অন্তলীলার আরো কিছু লীলা কথা আপনার মুখে আরো কিছু এপিসোডে আমরা শুনবো, কারণ আপনি বললেন যে অন্তলীলা এতই আছে যেগুলো একদিনে আপনি শেষ করতে পারবেন না, বা 4 দিনেও শেষ করা সম্ভব না। তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, তৃণাদ বিশুনীচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনাং মানদেন কীর্তনীয়ায় সদাই হরি। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তে বনস্তে গতিরনুদা। তাই গৌষদানাথ বন্দে গৌর হরি। রাধে শ্যাম।